ডিয়ার লার্নার্স, আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ। ভয়েস কথার মানে হলো বাচ্য। ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। প্রথমে দেখব ভয়েস কাকে বলে। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই বলে বাচ্য বা ভয়েস। অর্থাৎ সাবজেক্ট কাজটি নিজে করছে না তাকে করানো হচ্ছে। তোমরা এখানে দুটো সেন্টেন্স লক্ষ্য করো। আই ডু দ্য ওয়ার্ক একটা সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স হলো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। তাহলে এক্ষেত্রে কর্তা আই নিজে কাজটি করছে সক্রিয়ভাবে। পরের সেন্টেন্সে বলছে মানে কাজটি আমার দ্বারা করা হয়। তার মানে কর্তা কোথাও হলেও এখানে নিজে কাজটি নিজে সক্রিয়ভাবে করছে না, কারো একটা মিডিয়াম, কেউ কারো হেল্পের দ্বারা যেন কাজটা করানো হচ্ছে, বা কেউ যেন কর্তাকে কাজটি করতে সহযোগিতা করছেন, এই রকম বোঝাচ্ছে এখানে। তাহলে সেক্ষেত্রে কর্তা এখানে প্যাসিভ আছে, এইখানে কর্তা অ্যাক্টিভ আছে। এই যে ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা কর্তার, এটাকেই বলছে বাচ্য। এবার আসা যাক টাইপস অফ ভয়েস। ভয়েস কত প্রকারের আছে? 3 প্রকারের। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য, কোয়াসি প্যাসিভ কর্মকর্তৃবাচ্য। তো আমাদের এই কোয়াসি প্যাসিভ নিয়ে বিস্তারিতভাবে একটা ভিডিও থাকবে, সেটা পরবর্তীতে। এখন ভয়েস চেঞ্জ শিখতে গেলে তার আগে আমাদের যে দুটি জিনিস অপরিহার্য, সেটা হলো ট্রানজিটিভ ভার্ব ও ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলছে? ট্রানজিটিভ ভার্বের অর্থ কি? সকর্ম ক্রিয়া। যে ক্রিয়া কর্ম গ্রহণ করে তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যে ক্রিয়া কর্ম গ্রহণ করে না তাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। আমরা কিভাবে বুঝবো যে কোনো ক্রিয়া কর্ম গ্রহণ করছে কিনা? খুবই সহজ। নিচে একটি সেন্টেন্স দেওয়া আছে, দেখো, আই রিড বুক, আমি বই পড়ি। এখানে ক্রিয়াপদের কাছে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, কি পড়ি না বই পড়ি। তাহলে এই যে উত্তর পাবো সেটি কর্ম। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারছি এই ক্রিয়াপদটি কর্ম গ্রহণ করেছে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি। এটা হচ্ছে বলছে যে ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। যে ক্রিয়া কর্ম গ্রহণ করে না তাকে অকর্মক ক্রিয়া বলে। পরিষ্কার। এখানে আমরা একইভাবে ক্রিয়াপদের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, কি খেলছি উত্তর নেই। সুতরাং এই ভার্বটি এখানে আমার ইনট্রানজিটিভ ভার্ব। বলা হয় যে ভয়েস চেঞ্জ ট্রানজিটিভ ভার্ব ছাড়া ভয়েস চেঞ্জের হয়, ভয়েস চেঞ্জ করা যায় না। কিন্তু পরবর্তীতে দেখা যাবে কিছু ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হচ্ছে, সেটা করা যায় কি? এটা প্রশ্ন থাকবে। এবং অবশ্যই করা যায় 3টি উপায়ে, সেটা নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে যদিও। এবার কিছু সাধারণ নিয়ম আছে ভয়েস চেঞ্জের। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসা। ভয়েস চেঞ্জ মানে শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া এমন নয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভেও আসবে। এখানে দেখো সাধারণ নিয়মগুলো কি বলছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার আগে একটা প্রিপোজিশন বসবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। মেন বা মূল ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে উদাহরণে দেখা যাক। এখানে দেখো, বুক ইজ রিড বাই মি। আমি উপরের সেন্টেন্স আই রিড বুক, এটাকে ভয়েস চেঞ্জ করেছে এই সেন্টেন্সে। তাহলে ক্রিয়াপদ খুঁজে নিলাম, রিড, সাবজেক্টকে আই, ভার্বকে রিড, আর অবজেক্টকে বুক। তাহলে এখানে আমার নিয়ম অনুসারে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হবে, তাহলে বুক সাবজেক্ট হয়েছে। ঠিক আছে। এবার টেন্স অনুসারে একটা সাহায্যকারী ক্রিয়া নিতে হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আমি পরে টেন্স আলোচনা করছি, তখন অ্যামিজার চলে আসবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। তো এখানে ইজ এসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিড, একটা প্রিপোজিশন বাই, আর তারপরে আইয়ের অবজেক্ট রূপ মি। তাহলে এটা তোমরা দেখবে সবসময় প্রিপোজিশন যে বাই বসবে এমন নয়, প্রিপোজিশন চেঞ্জ হয়। আচ্ছা, সেটা দেখানো হবে পরবর্তীতে। এবারে আমরা দেখব যে নর্মালি আমরা 8টি টেন্সের ভয়েস চেঞ্জ করে থাকি যথাক্রমে প্রেজেন্ট ইনডেফিনাইট, যেটাকে বলছি সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট, চলমান নয় পুরাঘটিত বর্তমান, পাস্ট ইনডেফিনাইট, সাধারণ অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস, চলমান অতীতকাল, পাস্ট পারফেক্ট,
পুরা ঘটিত অতীত, ফিউচার ইনডেফিনাইট সাধারণ ভবিষ্যৎ, আর ফিউচার পারফেক্ট পুরা ঘটিত ভবিষ্যৎ। এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ওগুলো আমি বললাম, সেগুলো টেন্সের ব্যাপার। টেন্সটা ভালো করে পড়ে নিতে হবে, তোমরা টেন্স খুব ভালো করে পড়বে, তা নাহলে ভয়েস চেঞ্জ করতে অসুবিধা। এখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এর সূত্রটা কি? সাবজেক্ট অ্যামিজারের যে কোনো একটা আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন, অবজেক্ট, রিমেনিং। এখানে একটা উদাহরণ দেখো, শি ব্রিংস ক্যান্ডি। এখানে ক্যান্ডি একটা মিষ্টান্ন জাতীয় খাবার, ক্যান্ডি হচ্ছে এখানে অবজেক্ট, শি সাবজেক্ট, ব্রিংস ভার্ব। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্র অনুসারে সাবজেক্ট আসবে, সাবজেক্টটা মানে এর অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হবে, বেশ, ক্যান্ডি আমার সাবজেক্ট হবে প্যাসিভের। অ্যামিজারের মধ্যে ক্যান্ডি সিঙ্গুলার, তাহলে অ্যামিজারের মধ্যে ইজি আসবে। ব্রিং এর থার্ড ফর্ম ব্রড, ব্রিং ব্রড চলে এসেছে, প্রিপোজিশন, তারপরে বাই, তারপরে শি এর অবজেক্ট রূপ হা এখানে চলে এসেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো, সাবজেক্ট অ্যামিজার বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন, অবজেক্ট, রিমেনিং। এইগুলো খেয়াল রাখবে। এখানে একটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইটের সঙ্গে কন্টিনিউয়াসের একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, শুধু একটা এক্সট্রা বিং হয়েছে। এটা শুধু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সমস্ত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়ার পরে বিং ব্যবহার করা হয়, মনে রাখবে। দে আর প্লেইং লুডো, তারা লুডো খেলছে, লুডো ইজ, এখানে লুডো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। আর অ্যামিজারের মধ্যে ইজ নেওয়া হবে, আর যেহেতু বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং আসে, সেই বিং চলে এসেছে এখানে। আর ভার্বের প্লে থার্ড ফর্ম, প্লে, প্লেড, প্লেড, তারপরে এখানে একটা প্রিপোজিশন বাই চলে এসেছে, আর দের অবজেক্ট রূপ দেম। এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সূত্রটা কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন, অবজেক্ট, রিমেনিং। অনেকে কিন্তু এই পাস্ট পার্টিসিপল ফর্মকে থার্ড ফর্ম বলে, আবার কনজুগেশন অফ ভার্বও বলা হয়ে থাকে। তো দেখো, লক্ষ্য করো এখানে আই হ্যাভ ডান ইট, ইট হ্যাজ বিন ডান বাই মি। কেন করা হয়েছে? ইট এখানে আমার সাবজেক্ট হিসেবে আসবে, তারপরে হ্যাভ হ্যাজের একটা ইটের পরে হ্যাজ বসে, আর বিন, এবার ডানটা এখানে চলে এলো থার্ড ফর্ম, তারপরে একটা প্রিপোজিশন, তারপরে একটা আইয়ের অবজেক্ট রূপ মি বসে গেল। এখানে তোমরা লক্ষ্য করো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যার, সেটার সূত্র কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, রিমেনিং। যেহেতু ভার্বের থার্ড ফর্মটা করা থাকে, তাই এই ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা একটা ফেসিলিটি। পাস্ট ইনডেফিনাইট টেন্সের দিকে লক্ষ্য রাখো। পাস্ট ইনডেফিনাইট টেন্স না, সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন, অবজেক্ট, রিমেনিং। এবার যখন আমরা ভয়েস চেঞ্জ করছি এটাকে, তখন কি হচ্ছে না, ওই যে অবজেক্টটা হিম, দেখো আই হেল্পড হিম ইন ডেঞ্জার, তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, হি হয়ে যাচ্ছে। হির পরে ওয়াজ ওয়ারে কোনটা হবে? ওয়াজ আসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, হেল্পের হেল্পড হয়ে গেল, প্রিপোজিশন একটা বসলো, আর আইয়ের অবজেক্ট রূপ মি বসলো। আর যেহেতু আমি বলছিলাম একটা রিমেনিং অংশ বারবার আর লেখা আছে, ওই রিমেনিং মানে সবসময় থাকছে না, এটা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, না হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে। এই ফ্রেজের উপরে আলাদা করে ভিডিও থাকবে নিশ্চয়ই। এখানে তবু এখানে একটু বলে রাখি, এই প্রিপোজিশনাল বা ভার্বিয়াল যে ফ্রেজগুলো থাকে, সেগুলো কখনো বাক্যের প্রথমে, মিডিলে বা শেষে বসতে পারে। এখানে শেষে বসিয়েছি আমি, বা শেষে, এখানে গ্রামাটিক্যালি কোনো ভুল হচ্ছে না। এইগুলো নিয়ে একটা, কেন ভুল হচ্ছে না, এগুলো নিয়ে একটা ভিডিও থাকবে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর সূত্র কি? সাবজেক্ট ওয়াজ ওয়ার, বিং আমি বলেছিলাম। সমস্ত কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা করে বিং আসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন, অবজেক্ট, রিমেনিং অংশ। হি ওয়াজ কলিং মি, এখানে ভালো করে লক্ষ্য করো, মি হচ্ছে এর অবজেক্ট, তাহলে মি যখন প্যাসিভে যাবে তখন ও সাবজেক্ট হয়ে যাবে। তো মি এর সাবজেক্ট রূপ আই, এটা ভুললে চলবে না। যখন যে যেখানে যাবে, সাবজেক্ট রূপ হলে সাবজেক্ট রূপ, অবজেক্ট রূপ হলে তার অবজেক্ট রূপ বসাতে হবে আই। আর এখানে ওয়াজ ওয়ারে ওয়াজ চলে আসবে, বিং, কলের থার্ড ফর্ম কল্ড, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে একটা হি এর অবজেক্ট রূপ বসে যাবে হিম, ব্যাস। পাস্ট পারফেক্ট টেন্স যেটা সাবজেক্ট তারপরে হ্যাড বিন, এক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার বা পার্সন ভ্যারি করে না, সে সিঙ্গুলার হোক, ফার্স্ট পার্সন হোক, বা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্লুরাল হোক, কোনো ব্যাপার নয়, সব ক্ষেত্রে কিন্তু হ্যাড ব্যবহার করা হয়, হ্যাড বিন, এটা মনে রাখতে হবে। যেমন অ্যামিজার, ওয়াজ ওয়ার, আমাদের এগুলো বিভিন্ন পার্সন নাম্বার অনুসারে বসাতে হয়, এক্ষেত্রে সেই ব্যাপারটা নেই।
তাহলে আই হ্যাড লেফট দ্য প্লেস, এখানে অবজেক্ট হচ্ছে দ্য প্লেস বসে গেছে। তারপরে হ্যাড, যখন আমরা প্যাসিভে যাব হ্যাড বিন হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্রিপোজিশন, তারপরে আই এর অবজেক্ট রূপ বসে গেল। ফিউচার ইনডেফিনাইটে আসলাম। এবার ফিউচার ইনডেফিনাইটে দেখা যাচ্ছে যে ফিউচার ইনডেফিনাইটে সাবজেক্ট শ্যাল কিংবা উইল বির একটা বসবে, শ্যাল বি অথবা উইল বি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন, অবজেক্ট, রিমেনিং। এখানে লক্ষ্য করো আই শ্যাল হেল্প হিম, এই যে হি এর অবজেক্ট রূপে আছে এখানে, কিন্তু হি যখন সাবজেক্ট হয়ে যাবে, হিম এখানে অবজেক্ট রূপে আছে, যখন হিম কি হলো সাবজেক্ট হয়ে যাচ্ছে তখন হি হয়ে যাচ্ছে। আবার শ্যাল বি উইল বি কোনটা বসবে, সাধারণত আই এর পরে আর উই এর পরে আমরা শ্যাল বসাই নর্মালি, কিন্তু বর্তমানে শ্যাল আর উইলের মধ্যে ডিফারেন্সিয়েট করা হচ্ছে না। এখানে আমরা লক্ষ্য করব যে এই তাহলে শ্যাল বি উইল বি কোনটা বসানো হবে না উইল বি বসানো হবে, আর হেল্পের থার্ড ফর্ম হয়ে গেল হেল্পড, আর প্রিপোজিশন বাই, তারপরে আই এর অবজেক্ট রূপ মি বসে গেল, ব্যাস। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন, অবজেক্ট, আর একটা রিমেনিং অংশ এখানে বসবে। আই শ্যাল হ্যাভ রিড দ্য নভেল, তাহলে এখানে দেখো দ্য নভেলটা এখানে আমার প্যাসিভের সাবজেক্ট হিসেবে চলে আসবে। এরপরে নভেলের পরে শ্যাল হ্যাভ উইল হ্যাভের একটা বসবে, উইল হ্যাভ বসে গেল, উইল হ্যাভ, তারপরে বিন, ভার্বের থার্ড ফর্ম রিড একই আছে। এক্ষেত্রে তোমরা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টে যে সুবিধা পেয়েছো এখানে সেই সুবিধাটাও পাবে, যেহেতু পারফেক্ট টেন্স তাই ভার্বের থার্ড ফর্ম করা থাকবে, এখানে রেড বসে গেল, তারপরে প্রিপোজিশন একটা বসবে, তারপরে যেমন এখানে আই এর সাবজেক্টের অবজেক্ট বসে গেল। তো আজ এই পর্যন্ত ছিল, এরপরে আসবে পার্ট, এটা পার্ট 1 ছিল।